মাংসতে কেমন বরফ জমেছে দেখো বন্ধুরা। ফ্রিজেতে অনেক দিন ছিল, মাংসতে বরফ জমে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ করব আমি মিনি কিচেনের রান্না। এই ছোট উনুনটা না বন্ধুরা আমি বানিয়েছিলাম, আর একবারই করেছিলাম, ম্যাগি করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে তোমাদের দেখিয়েছি ভিডিওতে। আর আজ করব আমি পকোড়া, তাই এখানে সব রেডি করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজ না দিলেও চলে, পেঁয়াজ লঙ্কা আমি একটু পেঁয়াজ লঙ্কা দিলে ভালো লাগে, তাই পেঁয়াজ লঙ্কাও দিলাম। আর এখানে আমি দিচ্ছি ভিনিগার দিয়ে ভালো করে মাংসটা মিশিয়ে নেবো, মাংসতে মিশিয়ে নেব। যতটা পরিমাণ মাংস ততটাই ভিনিগার দিতে হবে, তার চেয়ে বেশি দিলে তখন পেট খারাপ হবে। আমি যতটা মাংস তার চেয়ে একটু অল্প ভিনিগার দিয়েছি, কেন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে সব দিয়ে দেবো। তারপরে আদা রসুন বাটা দিলাম, সব দিয়ে মিশিয়ে নেব। এখানে সব দিয়ে দিয়েছি। তারপরে হলুদ, লবণ, বেসন, কর্নফ্লাওয়ার সবই দিয়েছি। তারপরে গরম মশলা দিয়ে সবই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চামচ দিয়ে মেশাচ্ছিলাম না, চামচ দিয়ে ভালো হচ্ছিল না, তাই আমি পরে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর নিজেই মানে করছি আর নিজেই ভিডিও করছি। আমার ক্যামেরা ধরারই লোকই নেই, নিজেই ক্যামেরা ধরি আর নিজেই করি। আর এখানে বেসনটা দিয়ে দিলাম, আর এখানে তারপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আর ফ্রিজেতে না অনেক দিন ধরে ওই মাংসটা ছিল, তাই ভাবলাম আজকের পকোড়া করে নিই। আর ও খালি বলছিল যে পকোড়া করো, তাই আর আজকের এই পকোড়াটা করে নিলাম। এখানে সব কিছু দিয়ে আর মিশিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, কেটে নিয়েছিলাম আগে পেঁয়াজ লঙ্কাটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না। আর আমার ভয়েসটা অতটাই ভালো না, জানো তো বন্ধুরা, সবাই বলে তোমার ভয়েস ভালো না। আর এই দেখো, আর এখানে গরম মশলাও দিয়ে দিলাম। আর চামচ দিয়ে হচ্ছিল না বলে আমি এবারে হাত দিয়ে করে নেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এই দেখো, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে, ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। আর এই দেখো আমাদের মিনিটা কেমন তাকিয়ে আছে দেখো বন্ধুরা, তোমরা তোমরা কি দেখা পাচ্ছ? এই দেখো কেমন তাকিয়ে আছে। আর ও সব সময় পেছন পেছন ঘুরবে, ওকে বিস্কিট দিতে হবে। আমি কি করছি ও দেখছে সেটা। আর এই দেখো ছোট্ট উনুনের কাছে চলে এসেছি, আর ছোট্ট উনুনের তারা ছোট্ট একটা কড়া। এই দেখো এখানে উনুন আর ল্যাম্পটা জ্বালিয়ে নিলাম। এবার উনুনটা জ্বালিয়ে নেব। আর আমার উনুনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। আর এটা আমি বানিয়েছি এই উনুনটা, আমি আগে কোনো দিন উনুন বানাইনি, এই ফার্স্ট টাইম আমি উনুন বানিয়েছি। এটা বানানোর পরে আরেকটা উনুন বানিয়েছি ট্রের ওপরে, ফলের ট্রে হয় না, তার ওপরে উনুন বানিয়েছি। আর এই দেখো আমি পাখাটা জ্বালিয়ে নিয়ে একটু প্রণাম করে নিলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, বিকালে করছিলাম তো, আর সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে দেখো আমি চামচ দিয়ে পকোড়াগুলো দিচ্ছি,
কড়াইতে তেল গরম হয়ে যেতে পকোড়াগুলো দিচ্ছি। আর আমি জানি ঘরেতে সাদা মানে তেল আছে, কিন্তু তেল ছিল না, তাই আবার দোকান থেকে গিয়ে তেল আনতে হলো, তাই একটু দেরি হয়ে গেছে। আর এটা আমি সাদা তেলেই করছি। একবারে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে এখানে। আর একার ওপর সম্ভব এই উনুনে জাল দিয়া আর পকোড়ায় করা? তোমরা বলবে, কিন্তু কিন্তু আমি একাই ভিডিও করছি আর একাই করছি। এই দেখো, লাস্টে চামচ দিয়ে ভালো হচ্ছিল না বলে আমি হাত দিয়ে করে নিচ্ছি। আর এইখানে এসে বলে একটু আমি খাই দেখি, টেস্ট করে, আর ও খাচ্ছে এখানে। আর এই উনুনটা না খুব ভালো জ্বলে, জানো তো বন্ধুরা, এই উনুনটা খুব ভালো জ্বলে। দেখো, এই দেখো উনুনটা কেমন জ্বলছে। আর একবারে ভাজা হয়ে গেল, আর একবারেই তুলে নিলাম আমি। এখানে সব পকোড়া ভাজা হয়ে গেছে, এই দেখো, আর খাওয়াই হয়ে গেছে হাফ। তারপরে আমি ভিডিও করছি। আর এই দেখো, এখানে আমি বসে বসে পকোড়া ভাজছিলাম, আমাকেও একটু দেখিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করবে। অনেক আশা করে বানিয়েছি তোমাদের জন্য, মানে ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা না কমেন্ট করলে আমার ভালো লাগে। অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে। বাই। আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। বাই।